হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও স্বাগতম জানাচ্ছি আর ইউনিক টেক 24-এ। আর সাথে আছি আমি রিমন ইকবাল। আশা করি সকলে ভালো আছেন। তো ফ্রেন্ডস, বর্তমান সময়ে এসে স্মার্টফোন ইউজ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। এমনকি এই ভিডিওটি এখন যারা দেখতেছেন তারা হয়তো বেশিরভাগ মানুষই এই স্মার্টফোনের মাধ্যমে এই ভিডিওটি দেখতেছেন। তো আমরা সকলে একটা কমন প্রবলেম ফেস করে থাকি। আসলে আমাদের কাছে বিভিন্ন দামের ফোন থাকে। আমাদের কাছে বিভিন্ন দামের স্মার্টফোন থাকে। কারো কাছে একদম কম দামি, কারো কাছে মিড বাজেটের, আবার কারো কাছে একদম দামি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। তো আমাদের সকলের যে কমন সমস্যাটা সেটি হচ্ছে, দিন যত যায় আমাদের ফোনগুলো তত বেশি স্লো হয়ে যায়। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা বিভিন্নভাবে ট্রাই করি। পরে যদি কাজ না হয়, কোনো উপায় না পেয়ে ফোনটাকে রিসেট করে দিই। কিন্তু রিসেট করে দেওয়ার সাথে সাথে ফোনটা কেন আগের মতো হয়ে যায়, সেটি আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং ভালো একটি অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দিব, যেটি গুগলেরই অ্যাপস এবং খুবই ট্রাস্টেড একটি অ্যাপস, যেটি খুব ভালোই কাজ করে। তো সবসময় যেটি বলে থাকি, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং খারাপ লাগলে ডিসলাইক করে দিবেন। সাধারণত হয়ে থাকে কি, আমরা এই স্মার্টফোনগুলো দিয়ে বেশ ভারী ভারী কিছু কাজ করে ফেলি, যেমন বড় বড় অ্যাপ্লিকেশন ডাউনলোড, গেমিং, ভিডিও এডিটিং, এক্সেট্রা এক্সেট্রা, যার কারণে ফোনটা দিন যত যায় তত বেশি আস্তে আস্তে স্লো হয়ে আসে। কিন্তু কেন, এটা আসলে কেন হয়? তো এই সমস্যাটা নতুন মোবাইলগুলোর ক্ষেত্রে হয়ে থাকে, যে নতুন একটা মোবাইল ক্রয় করার পরে এই কাজগুলো করার কিছুদিনের মধ্যে ফোনটা যেন আস্তে আস্তে স্লো হয়ে আসে। তো আমি বড় বড় কিছু টেক ইউটিউবারের ভিডিও দেখছি, তাদেরও একই মত, এবং আমিও নিজে তাদের এক মতের সাথে একমত পোষণ করতেছি, কারণ আমিও বিষয়টা নিয়ে একটু ভাবছি। যেটা আমার মতামত পোষণ করতে আর সমস্যা হয়নি, সেটি হচ্ছে ফোনের ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যাওয়া। এটি সবচেয়ে বড় কারণ। দেখবেন, আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ যখন ফুল হয়ে যাবে তখন ফোনটি ধীরে ধীরে স্লো হয়ে আসবে। অর্থাৎ ফোনের মেমোরি যত বেশি ফুল হয়ে যাবে, যত বেশি জাঙ্ক ফাইলে পরিপূর্ণ হয়ে যাবে, তত বেশি ফোনটা স্লো হয়ে যাবে। আর ডেডিকেটেড মেমোরি যখন ইউজ করবেন তখন ফোনটা আরও বেশি স্লো হয়ে যাবে। এরপরে এই যত রকম সমস্যা, এগুলো সমাধান করার জন্য আমরা কি করি, নানান রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, সেগুলোতেও আমাদের আরও বেশি সমস্যা। এই সকল সমস্যা এক করে যদি সকল সমস্যার সমাধান যদি গুগলই আমাদের করে দেয়, তাহলে কেমন হয়? তো চলুন আপনাদের সাথে একটা গুগলের ভালো একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিই, যেটি আপনাদের মোবাইলটিকে স্লো হওয়া থেকে আশা করি এখন থেকে বিরতই রাখবে। এবং ভিডিও শেষে আমি আরও দুটি কারণ বলবো, যেগুলো মানার মাধ্যমে, যেগুলো করার মাধ্যমে আপনার ফোনটিকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারবেন। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন এবং অ্যাপসটির কাজগুলো কীভাবে করতে হয়, সেগুলো এখন আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক। এই হচ্ছে ফাইলস বাই গুগল অ্যাপস। অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সময় বাঁচানোর জন্য আর ডাউনলোড সিস্টেমটা দেখালাম না, কারণ কেউ ডাউনলোড করতে হয় এটা আমরা সবাই জানি আশা করি। তো এবার আসুন এর কাজগুলো আপনাদেরকে দেখাই। প্রথম আমরা অ্যাপটিকে ওপেন করে নিই, কন্টিনিউতে ট্যাপ করব, অ্যালাউ দিয়ে দেব পারমিশন চাইলে। এবার এখানে আবার কন্টিনিউতে ট্যাপ করব, অ্যাগেইন কন্টিনিউ। এখানে আমাদের সেটিংসে নিয়ে আসবে সরাসরি। সেটিংসে আসার পর এখান থেকে আমাদের ফাইলস বাই গুগল অ্যাপটি আমরা খুঁজে নেব। এই যে ফাইলস বাই গুগল, এটা হয়তো অফ করা থাকবে। এখানে এসে আমরা এটাকে অন করে দেব, অ্যালাউ দিয়ে দিব। তারপর ব্যাক বাটন দিয়ে ব্যাকে চলে যাব। এখানে আমাদের পুরো মেমোরিটা দেখাচ্ছে। তো এই অ্যাপসের উপকারিতা হচ্ছে, প্রথমত এই অ্যাপের সকল জাঙ্ক ফাইল আপনারা এক ক্লিকের মাধ্যমে ডিলিট করতে পারবেন। এই যে এখানে সিলেক্ট অ্যান্ড ফ্রি অপশনটা আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে ফাইলে যা যা আসে সবগুলো দেখাবে। এখান থেকে আমরা জাস্ট এভাবে টিক মার্ক দিয়ে দিয়ে চাইলে এখান থেকে ডিলিট করতে পারবো। তো এছাড়া আপনার ফোনে যত ডুপ্লিকেট ফাইল আছে, প্রত্যেকটা ফাইল এখানে আপনাদের দেখাবে, এবং ডুপ্লিকেট ফাইলগুলা দেখে দেখে আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন। শুধু ডুপ্লিকেট ফাইলই নয়, আপনার হিডেন ফাইল, যেগুলা আপনার ফোনে এমন অনেক ফটোগ্রাফ আছে, 100-200 ফটোগ্রাফ সবার ফোনে থাকে, যেগুলো আমরা এমনিতেই দেখতে পাচ্ছি না, সেগুলা পর্যন্ত বেছে বেছে এখানে ডিলিট করা যাবে। ওই সব কিছু বাদেও এখানে আরও অপশন আছে, সেটা হচ্ছে আপনি এক ক্লিকে পুরো অর্গানাইজড ওয়েতে পুরো ফাইল সিস্টেমটা আপনি এখানে পেয়ে যাবেন। অর্থাৎ এখানে আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে না কোথায় আপনার অডিওস আছে, কোথায় ভিডিওস আছে, কোথায় ফটোগ্রাফ সেভ করা আছে। এক কথায় সব ঝামেলা থেকে একেবারে আপনি এখানে মুক্ত থাকতে পারবেন। আপনি জাস্ট ক্লিক করবেন, খুঁজে খুঁজে বের করে ফাইলগুলোকে ডিলিট করে দেবেন। এছাড়া এই ফাইল ম্যানেজারের অপশনটা থেকে আপনি দেখে দেখে 15 GB অবধি
আপনার গুগল ড্রাইভে ব্যাকআপ করে নিতে পারবেন। এবার আসি ফাইল ট্রান্সফারের কথা। যেহেতু ব্যাকআপ করে তো আর সব ফাইলগুলা নিয়ে নেওয়া যায় না, সেজন্য ফাইল ট্রান্সফার করাও জরুরি। ফাইল ট্রান্সফার করাটা একদমই ইজি। আপনার ফোনে এবং যার ফোনে ট্রান্সফার করবেন একইভাবে দুইজনের ফোনে যদি ফাইলস বাই গুগল অ্যাপটা থাকে, তাহলে খুব সহজেই আমরা এক ক্লিকে ট্রান্সফার করে ফেলতে পারবো, খুবই দ্রুততার সাথে। কোনো জটিলতা নেই, একবারে তাড়াতাড়ি কাজটি হয়ে যাবে, একবারে ঝামেলা মুক্ত। আর কি চাই? হ্যাঁ, আরও একটা জিনিস চাই, সেটি হচ্ছে সিকিউরিটি। এখানে সিকিউরিটি নিয়ে কোনো ঝামেলা নেই, ফুল সিকিউর ওয়েতে আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন। এছাড়া ভিডিওর প্রথমে যেটি বলছিলাম, আরও দুটি ওই আপনাদেরকে বলবো যেগুলোর কারণে ফোন স্লো হয়ে যায়, সেটি হচ্ছে অপ্রয়োজনীয় কোনো অ্যাপ ডাউনলোড করবেন না। এই ফাইলস বাই গুগল এই অ্যাপটি ডাউনলোড করুন, মাত্র 6.1 MB মনে হয় কাজের অ্যাপ, এটি আপনারা ডাউনলোড করতে পারেন। কিন্তু অপ্রয়োজনীয় অনেক অ্যাপ আছে যেগুলো আমাদের কোনো দরকারই নেই, সেগুলো অযথা আমরা ডাউনলোড করে রাখি। এগুলো ডাউনলোড করা থেকে বিরত থাকুন, অযথা ফোনের মেমোরি নষ্ট করে। 2 নম্বর যে অপশনটা, সেটা হচ্ছে কোনো লঞ্চার ইউজ করবেন না। এই হচ্ছে দুটা ওয়ে। আর সবসময় যেটা প্রথম থেকে এখন পর্যন্ত যে বিষয়টা সবচেয়ে বেশি জোর দিচ্ছি, সেটি হচ্ছে ইন্টারনাল স্টোরেজটা সবসময় খালি রাখার চেষ্টা করবেন, কখনোই যাতে ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে না যায়। তো আশা করি প্রত্যেকটা ওয়ে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন, আর তেমন কিছু আমি বোঝানোর মতো দেখতেছি না। আশা করি আপনাদের ভিডিওটা উপকার আসবে। যদি আসলেই উপকার এসে থাকে, তাহলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। আর চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কেননা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, এটুকু তো আপনাদের কাছে চাইতেই পারি, তাই না? তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।